আজকের ভিডিওতে আপনারা ভিভো রেড ক্রিমের এ টু জেড সবকিছু জানতে পারবেন। ভিভো ক্রিম আমার খাওয়া সবথেকে বেস্ট ক্রিম। আপনারা সবাই জিজ্ঞেস করেন যে কোন ক্রিমটা ভালো হবে, কোন ক্রিমটা বেস্ট হবে। আমি আপনাদেরকে বলি ভিভো রেড ক্রিমটা বেস্ট হবে। প্লাস আপনারা যারা অনেক কম কেক বানান কিংবা মাসে 2 থেকে 3টা কেক বানান, তারা ভিভো রেডটা ইউজ করতে পারেন। ভিভো রেডটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আপনারা বাজার থেকে যখন ভিভো রেডটা কিনে আনবেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তারপর যখন আপনাদের অর্ডার আসবে, তখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে এটা বরফ থেকে লিকুইড ফর্মে চলে আসবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ডিপ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা ক্রিম কেউ বাইরে রাখতে যাবেন না। বাইরে রাখলে ক্রিম দিয়ে একটা গন্ধ করে। আপনারা নর্মাল ফ্রিজে রেখেই লিকুইড ফর্মে আনার চেষ্টা করবেন। এবার আমি ক্রিমটা ঢেলে নিচ্ছি। এই ক্রিমটার দাম পড়েছে আমার 500 টাকা। ক্রিমটা কিন্তু আপনারা 2.5 মাস সংরক্ষণ করতে পারবেন। যারা ভিভো রেড আর ভিভো হোয়াইট নিয়ে কনফিউশনে থাকেন, তাদেরকে আমি বলবো যে আপনারা ভিভো রেডটা ইউজ করতে পারেন। ভিভো রেডটা খুবই মজা খেতে। ভিভো রেডটা বাটিতে ঢেলে নেওয়ার পরে আমি আবার ভিভো রেডটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ভিভো রেডটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, আর ভিভো হোয়াইটটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয়। আপনারা এই মিস্টেকটা যেন করবেন না। আপনারা মনে রাখবেন যে ভিভো হোয়াইট নর্মাল ফ্রিজে আর ভিভো রেড সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। এবার আপনাদেরকে আমি ক্রিমটা স্টিপ করে দেখাচ্ছি। ক্রিমটা স্টিপ করার জন্য আমি বিটারটা মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নেব। আপনারা যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ডাবল হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিট করতে হবে। বিট করার এক পর্যায়ে দেখবেন ক্রিমটা আপনার ডাবল হওয়া শুরু করেছে। ডাবল হওয়ার পরে আমরা এতে ব্যবহার করব পাউডার সুগার। পাউডার সুগার আমি কি করেছি, চিনিটা ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। পাউডার সুগার না দিলে কিন্তু আপনাদের ক্রিমটা পারফেক্টলি স্টিফ হবে না। এটাই সিক্রেট। এই সিক্রেটটা অনেকেই বলতে চায় না। এখন আমি আশেপাশে নিচের ক্রিম উপরে, উপরে ক্রিম নিচে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। নাহলে কি হবে, উপর থেকে ক্রিমটা স্টিফ হবে কিন্তু নিচের থেকে একটা গলা গলা ভাব থাকবে। আমি পাউডার সুগার মিক্স করে আমি আবারও বিট করে নেব। এভাবে আপনারা 2 থেকে 3 মিনিট বিট করে নেবেন। বিট করতে করতে এক পর্যায়ে আপনারা দেখবেন ক্রিমটা স্টিফ হওয়া শুরু করেছে। ক্রিম বিট করতে করতে আপনারা আরেকবার পাউডার সুগার ইউজ করবেন। আপনারা যদি ক্রিম বিট করার শেষের দিকে পাউডার সুগার ইউজ করেন, তাহলে ক্রিমটা একদম পারফেক্টলি বিট হবে। আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি 2 বারে পাউডার সুগারটা দিলাম অল্প অল্প করে। তারপর আমি আবারও বিট করে নিচ্ছি। এভাবে আপনাদেরকে 5 থেকে 7 মিনিট বিট করে নিতে হবে। আমার টোটাল টাইম লেগেছে 7 মিনিট। আপনারা কেউ ক্রিম ডাবল হওয়া শুরু করলেই বিট করা ছেড়ে দেবেন না। প্রপারলি যখন স্টিফ হবে তখনই আপনার বিট করা থামাবেন। অনেকেই কি করে, ক্রিম ডাবল হয়ে গেলে বিট করা অফ করে দেয়, সেক্ষেত্রে তাদের ক্রিমটা গলে যায়। আপনি দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু অলমোস্ট স্টিফ হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ বিট করে নেব। এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে থাকবেন। বিট করার এক পর্যায়ে দেখবেন ক্রিমটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে বাটিটা উল্টিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাটিটা উল্টালে যদি ক্রিম না পড়ে, তাহলে বুঝে যাবেন যে আপনাদের ক্রিম রেডি। এর থেকে